অর্গান না হলেও পৌরুষ হওয়া যায়, এটাকে বলে পৌরুষত্ব। ইভেন দ্য উইমেন ক্যান অলসো বিকাম রিজাল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেছেন একদল মানুষের মধ্যে একদল পুরুষ আছে। এগেন পুরুষ মানে কিন্তু এই আমরা যাকে বলছি পুরুষ, এখানে কোনো নারী নাই এরকম না। পুরুষ মানে যে একটা স্পেশাল কোয়ালিটি আছে, যারা সিদ্ধান্ত নিতে পারে এবং যে সিদ্ধান্ত নেয় তারা জীবন দিয়ে হলে সেই সিদ্ধান্ত ওরা বাস্তবায়ন করে, এটা হচ্ছে পুরুষ। এবং আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েটেড দেম ইন দ্য হোলি কোরআন। আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে রিজালুন মিনাল মুমিনিনা রিজালুন, এমন একদল লোক আছে যারা ঈমানের দাবি করে এবং তারা পুরুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি বাকরি, এনি এঙ্গেজমেন্ট, এনি প্রিঅকুপেশন, এনি বিজনেস, এনি জব, এনি সার্ভিস, নাথিং, কোনো কিছুই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া, আল্লাহর ব্যাপারে চিন্তা করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে রিমেম্বার করা, আল্লাহকে স্মরণ করা এবং সালাত আদায় করা, যাকাত আদায় করা ইত্যাদি করা থেকে তাদেরকে বিরত রাখে না। তারা আল্লাহকে বলে না যে একজন চমৎকার একটা বিজনেস ডিল হবে, এখন আল্লাহ তোমার একটু পরে স্মরণ করবো, আগে বিজনেস ডিল স্মরণ করি। তারা এই কথা বলে না যে একজন কাস্টমার চলে এসছে, কাস্টমারকে আগে সার্ভিস দিয়ে তোমার পরে সার্ভিস দেবো। তারা এই কথা বলে না। দে গিভ প্রায়োরিটি টু আল্লাহ বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য ওনার এন্ড দ্য পসেসর অফ এভরিথিং। তারা আল্লাহকে প্রাধান্য দেয়, কারণ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, তার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তার যদি কোনো সুখ অথবা সম্পদ থাকে, এটার মালিক কে? আপনি কি বিশ্বাস করেন এটার মালিক কে? কে মালিক বলেন তো, একটু জোরে বলেন তো। আল্লাহ। সব কিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সম্মানিত ভাই, আপনাদেরকে একটু উজ্জীবিত করতে চাইছিলাম। দুপুরবেলা তো ঘুমানোর সময় নাকি? দুপুরবেলা ঘুমানোর সময় না কাইলুলা, এই কারণে অনেকে হয়তো বা ঘুমিয়ে পড়ছেন কিনা, একটু আপনাদেরকে উজ্জীবিত করতে চাইলাম। এক নম্বর, আমি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটস লিমিটেডের আজকের এই অসাধারণ আয়োজনে আমি আসতে পেরে আমার নিজকে সৌভাগ্যবান মনে করছি এবং আমাদের সম্মানিত তাওহিদ আহমেদ ভাইকে দেখলে আমি নিজে অনুপ্রাণিত হই যে একজন মানুষ একেবারে শূন্য থেকে এত বিশাল বড় একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, হি ইজ এ লিভিং লিজেন্ড অ্যান্ড লিভিং এক্সাম্পল ফর অল অফ আস। আমাদের জন্য একজন অনুকরণীয়, অনুসরণীয়, যাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হতে পারি, এরকম একজন মানুষের সান্নিধ্যে আসা, তার সাথে বসা, তার সাথে গল্প করা। আই লাভ টু মিট হিম, সিট উইথ হিম এবং তার সাথে গল্প করতে আমি ভালোবাসি এবং এই কারণে এখানে আসার ব্যাপারে আমার আগ্রহ অনেক অনেক ছিল। দুই নম্বর বিষয়, এখানে আমি খুব ভালোবাসি আরেকজন মানুষকে, হাম্মাদ আমিন ভাই, ব্র্যান্ড ম্যানেজার অফ দিস কোম্পানি। এবং একজন মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানকে একেবারে অন্তর থেকে, হৃদয়ের গভীর থেকে ধারণ করতে পারে, হি ইজ এ লিভিং এক্সাম্পল। এবং আপনারা তো আছেনই। আই লাভ এভরি ওয়ান অফ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে আপনাদেরকে, আপনাদের ঈমানের কারণে, আল্লাহর কারণে আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোবাইল ইজ অফ, অনুগ্রহ করে অন্যদিকে তাকাবেন না। আমি আপনাদের বেশি সময় নেব না, আমার হাতে খুব কম সময়, আমি বেশি সময় নেব না। আই উইল স্পিক ফর 10 মিনিটস অনলি। 10 মিনিট কথা বলবো এবং 10 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে, মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এটা এক নম্বর কথা। মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে? মালিক হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আসমানি কিতাবগুলোতে এই কথা বলে দিয়েছি, এই জমিনের প্রকৃত মালিক, এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা, নামাজি লোকেরা, যাকাত যারা দেয়, হজ যারা করে, যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না, হালালভাবে জীবন যাপন করে, এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক। এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি। এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, তারা যদি একটু চেষ্টা করে, তাহলে এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাইলে আমাদের লাগবে কি বলেন তো? কেবল লাগবে চেষ্টা, কেবল লাগবে চেষ্টা। যদি আপনি চেষ্টা করেন, এই জমিনের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়ে দেবেন। আরবের মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কিছুই নাই আরবে, নাথিং ইজ দেয়ার।
রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। মরুভূমিতে এখনও কিন্তু কিছু উৎপাদন হয় না, কারণ ওটা উৎপাদনের মতো না। ওইখানকার মাটি উৎপাদন করে না, ওইখানে পাথরে মাটি, এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের। আমাদের দেশে তো পাহাড় হলো মাটির, কিন্তু সেখানে পাহাড় মাটির না, পাথরের পাহাড়। এখানে কিছুই উৎপাদন হয় না, এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই, পানিরও ব্যবস্থা নেই, জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই। তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে রেখে গেলাম, এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও, ফল ফ্রুটসের ব্যবস্থা করে দিও। এবং আপনি জানেন এখনো যারা মক্কায় যান হজ বা উমরা করতে, আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয়, ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেলে ওটা মক্কায় পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 1000 বছর আগের দোয়া, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন, তার স্ত্রীকে রেখে গেলেন। দ্যাট ওয়াজ দ্য এফোর্ট হুইচ হি হ্যাজ ডান। তার পক্ষে এতটুকুই করা দরকার ছিল, তিনি এতটুকুই করেছেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আচ্ছা, পৃথিবীর এখন সবচেয়ে বেশি সম্পদ কি মুসলমানদের হাতে নাকি অমুসলমানদের হাতে বলেন তো? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? পেছন থেকে বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন আপনারা বলেন তো পেছন থেকে? আচ্ছা, পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা, মুসলমানরা না অমুসলমানরা? অমুসলমানরা। কেন? আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি, আর অমুসলমানরা কেন মালিক হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম কোথায়? প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি, আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলসের কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সব কিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে, আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছেন, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে? করার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইল। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোত্থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে। সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু
লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন। প্রায় 1200 বছর জুড়ে রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা, অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম, না আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দেবো, আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি জাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি, প্রপার্টি। সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি। ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে, এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো জাকাত খাও। বুঝেন না আপনারা এখনো? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো জাকাত খাও, নাকি? কেন বুঝেন না? কথা বলছেন না কেন? আপনার এতগুলো লোক, কোনো আওয়াজ নাই।